কানাডিগাদের জন্য উগাদি, মারাঠিদের জন্য গুড়ি পাড়বা। আজকে হলো ঈদ। তো ব্যাঙ্গালোরের রাস্তা এত ফাঁকা সহসায় পাওয়া যায় না। এখন তো ঋণই নেই, তা আমারই খেতে হচ্ছে। উল্টা পাল্টা কথা বলছে, প্রচন্ড খিদা পেয়ে গেছে, তো খিদাতে না যা তা বেরিয়ে আসছে। এগুলো আমার কেনার ইচ্ছা ছিল কটনে, তাহলে ওগুলো নিতেই না। তো আমি মানা করছি, আমরা তুমি জোর করে তো ইয়ে পেয়েছো এখানে নাইট স্যুট? তুমি যে নাইটটা কোন দিকে ওঠে? জানি না। কাঁচা কলা কেটেছে খোসা টোসা সমেত, মানে এটাও কি মানুষকে আবার বলে দিতে হয়? তুমি যে ওইটা ভাবতেছো জিনিস নিছো? হ্যাঁ, মানে রান্নার লোক কেন? রান্না শুধু আমি একা ভালো করি না, তিনিও কিন্তু খুব ভালো রান্না করে। ব্যাঙ্গালোরে কিন্তু কেউ আমাদেরকে ফ্রিতে কিছু দিচ্ছে না, আমাদের ইনকাম থেকে ট্যাক্স কাটছে। আমরা একটা জিনিস যেগুলো ব্যবহার করি তার থেকে ট্যাক্স দিচ্ছে, সেই সব ট্যাক্স দিয়ে আবার আমাদেরকে জিনিস পাঠিয়ে দিচ্ছে। আর সেখানে আই থিঙ্ক আমাদের ভয়েস আছে যে আমি ওখানে কমপ্লেইন করতে পারি। একটা নতুন সকাল, কিন্তু এখন আর 7 সকাল নেই, 9:30 বাজে। রোদ কড়া হয়ে উঠেছে, কিন্তু আজকে পরিবেশটা কিন্তু খুব শান্ত শান্ত। যদিও উৎসব চলছে, কিন্তু একদম শান্ত পরিবেশ, বাইরে লোকজন নেই। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে শুরু হচ্ছে একটা নতুন সপ্তাহ। আজ হচ্ছে সোমবার, আর আমি 9:30টার সময় বাড়িতে, কারণ আজকে ছুটি। আগেই হয়তো বলেছিলাম তোমাদের। তো আজকে হচ্ছে ঈদের, উগাদি, গুড়ি পাড়বা সব মিলিয়ে ছুটিটা সোমবারের দিন পড়েছে, কিন্তু সবার সেই সুবিধা বা সুযোগ হয়নি। রিনি অফিসে বেরিয়ে পড়েছে অলরেডি সকাল সকাল 8:30 নাগাদ। হ্যাঁ, 8:30 নাগাদই ওর রাইড ছিল, তো ও চলে গেছে। আমি এখন বাড়িতেই আছি, বাড়িতে বসে বসে এতক্ষণ মায়ের সাথে বেশ প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে মায়ের সাথে ফোনে গল্প টল্প করলাম, করে ভাবলাম চলো এখন তোমাদের সাথে একটু গল্প করা যায়। তো এই যে বললাম, কালকে ছিল উগাদি, আর মারাঠিদের জন্য, মানে এখানে কানাডিগাদের জন্য উগাদি, মারাঠিদের জন্য গুড়ি পাড়বা। আজকে হলো ঈদ। তো এই সব উৎসবের শুভেচ্ছাই রইল তোমাদের জন্য। আর এখন আমার দিনের কোনো ওরকম বিশেষ প্ল্যান নেই, কাজ আছে। আজকে ছুটির দিনটা যখন আছে, আর একটু খোঁজ করে দেখলাম ব্যাংকে না কাজ হচ্ছে, সব রকমের কাজ হচ্ছে না, কিছু কাজ হচ্ছে। তাই ভাবলাম যে আমার একটু ব্যাংকে কাজ রয়েছে, সেই কাজটা যদি আজকে হয়ে যায়। সেই দিন শুক্রবার দিন গেছিলাম, শুক্রবার দিন তো হলো না কাজটা। ভাবছি আজকে একবার গিয়ে ট্রাই করি। ফোনে কথা বলে নিয়েছি অলরেডি, বললো যে চলে আসতে, দেখবে যদি হয়ে যায় তো খুব ভালো। তো আমি একটু সময়ের পরেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। ওখান থেকে কাজগুলো করে বাড়ি ফিরি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। ইতিমধ্যে এদিকে কিচেন সব রেডি করে রেখেছি। দিদি আসলে দিদি রান্নাবান্না করে রাখবে। কালকে রিনির বানানো মাছ আর মুড়িঘণ্ট রয়েছেই, তো খাওয়া দাওয়ারও বেশি চিন্তা করতে হবে না। এই যে এখানে সব রেডি করে রাখা আছে। মিক্স ডাল বানানো হবে আজকে, তো মিক্স ডাল দিয়ে রেখেছি। এখানে বানানো হবে কাঁচা কলার তরকারি, আর এখানে আছে কুদরি। অনেকে হয়তো কুদরির জিনিসটা পছন্দ করো না, কিন্তু ভালো করে বানালে কিন্তু ভালোই লাগে। আমি তো এটাকে একটু কুড়কুড়া করে ভাজা করি, কোনোদিন রেসিপিটা শেয়ার করবো। খুবই সিম্পল, নুন হলুদ দিয়ে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপর এটাকে ক্রিস্পি করে ফ্রাই করি, খুব ভালো লাগে। তো আজকে দিদিকে বলবো একটু পেঁয়াজ রসুন দিয়ে এটাকে কুচি কুচি করে ভাজা করে দিতে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনুতে থাকবে। এখন 10টা বাজে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর দেরি করবো না, যত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় ততই ভালো। আর প্রচণ্ড গরম পড়ে গেছে বাইরে, বাপরে বাপ। ভাবছি জলের বোতল একটা ক্যারি করব, কিন্তু কি হয় বলো তো, মানে আমি হাতে ক্যারি করতে একদম ভালো লাগে না। আর আমি বড় ব্যাগ নিচ্ছি না, এই ছোট ব্যাগটা আমার স্যাশনটা নিয়ে ঘুরছি। তো না, জল দরকার পড়লে বাইরে কিনে নেবো, বা ব্যাংকে গেলে ব্যাংকে আই থিঙ্ক জল থাকবে, তো এটা নিয়ে খুব একটা চাপ হওয়ার কথা না। ভাই আমি আসছি। ব্যাঙ্গালোরের রাস্তা এত ফাঁকা সহসায় পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন শেয়ার না করে আর থাকতে পারলাম না। এত সুন্দর চলে এসেছি, কোনোখানে আটকাতে হচ্ছে না। মানে আমি আই কান্ট এক্সপ্রেস যে কী ভালো লাগে এরকম ট্রাভেল করে। কালকে রাতেবেলাও ভাই বলছিল যে ব্যাঙ্গালোরের রাস্তা যদি এরকম অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিনও যদি এরকম ফাঁকা থাকে তাহলেই ভালো লাগে, কিন্তু সেগুলো সবই কল্পনা। কাজ হতে সময় লাগবে, তাই ভাবলাম যে না একটু কিছু খেয়ে নিই। ব্রেকফাস্ট তো করে বের হই নেই, আশেপাশে দেখছি যে ব্রেকফাস্টের মতো কোনো জায়গা দেখছি না এখানে। তো নারিয়েল পানি চোখে পড়লো, তো ভাবলাম নারিয়েল পানিটাই খেয়ে নিই। গরম তো পড়েছে, বললাম বেরোতে বলছিলাম জল টেস্টের কথা, সেই নারিয়েল পানি। থ্যাংক ইউ স্যার। তো একটা নারিয়েল পানিই চলবে। ইউজুয়ালি আমি মালাইটা খাই না, কিন্তু একদম পাতলা মালাই বেরিয়েছে, যেটা রিনির খুব পছন্দ। কিন্তু এখন তো ঋণই নেই, তা আমারই খেতে হচ্ছে।
একটু বেশি সময় লেগে গেল তোমাদের সাথে মাঝখানে আর একদম কথা হয়নি অ্যাকচুয়ালি কাজে কর্মের মধ্যে না দৌড়াদৌড়ি পড়ে গেছিলো। তোমরা ভাবতে পারো যে আজকে 31 মার্চে আবার ব্যাংকে কি কাজ হতে পারে, ব্যাংক তো জেনারেলি বন্ধই থাকে 31 মার্চে, ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং। তবে না, ব্যাংক কিন্তু বন্ধ না আজকে, কিছু ট্রানজ্যাকশনস বন্ধ, ইউজুয়ালি বন্ধই থাকে এটাও ঠিক, কিন্তু আরবিআই এই বছর বলেছে 31 মার্চ বন্ধ থাকবে না, ব্যাংকস অপারেট করবে, কিছু অপারেশনস চলবে। তো আমার ওরকম ট্রানজ্যাকশনাল কোনো অপারেশন ছিল না, আমার অনেক কিছু ইনফরমেশন ডকুমেন্টেশনের কাজ ছিল যেগুলো মোটামুটি হয়ে গেছে। আর সব করে শেষ করে আস্তে আস্তে এখন বাজে প্রায় 4টা। তো একটু ওই আর কি যা হয়, ওদেরও ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং, তো অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, একটু মানে ওরাও অ্যাভেলেবেল থাকছে না সব সময়। তো সব করে যাই হোক, আমার যেটুকু কাজ ছিল ওটা হয়ে গেছে, এটাতেই আমার শান্তি। এই জন্য আজকে বসে থেকে করে এসেছি, নাহলে এরকম সুযোগ বলে আর পাওয়া যায় না, যেরকম অফিস ছুটি আছে প্লাস ব্যাংকেও অপারেট করছে, সব কিছু মিলে আসলাম যাক আজকে সময় লাগলো কাজগুলো করে আসবো, আর ঠিক হয়ে গেছে, যাক এটার জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না। তবে এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সকালে তো দেখলে নারিয়েল পানি খেয়েছি, তারপর না প্রচণ্ড খিদা আরও পেয়ে গেছিলো, 12:30 নাগাদ গিয়ে দোসা খেয়েছি, তারপর থেকে এখনও কিছু খাওয়া হয়নি, না সরি দোসা খাইনি, কি বলছি আমি, পুরি খেয়েছিলাম, দোসা ভাবছিলাম দোসাই খেয়ে নেবো, কিন্তু দোসা তো আর খাওয়া হলো না, তারপরে পুরি খেলাম। হ্যাঁ উল্টা কথা বলছে, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তো খিদাতে না যা তা বেরিয়ে আসছে, আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি। রিনি অফিস থেকে এসেছে, আর আসার পর আমাকে আরো একটা শপিং করে এসেছে, ওটা দেখানো শুরু করে দিয়েছে, ট্রাই করে দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই টপটা আজকে কিনেছি, দরকার ছিল না, কালকে এত শপিং করেছো, কালকে শপিং করার পর তখন তুমি কি বললে যে এতগুলো আমার দরকার আছে, কেনার ইচ্ছা ছিল কটনের, তাহলে ওগুলো নিতেই না, তো আমি তো মানা করছিলাম, ওটা তো তুমি জোর করেছো তাই নেওয়া হয়েছে। আমি জোর করে নিয়েছি, হ্যাঁ। আমি জোর করে হাঁটাহাঁটি করতে ওই টি-শার্ট গুলো ভালো, একটা টি-শার্টের কথা বলেছি যে তোমার ওয়াক করা যেটা একটা টি-শার্ট, একটা স্কার্টের সাথে ম্যাচ করে নিয়েছি, হোয়াইটটা তুমি পছন্দ করে দিয়েছো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, টেক্সাস হচ্ছে দামটা তো কম না, ওখানে ফালতু কেনা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি নিড হচ্ছে এগুলো, এই সামারে কটনের এই জামাগুলো। আগে কি হতো, আমি যখন বাড়ির ওখানে মানে শিলিগুড়ি বা কলকাতায় যখন থাকতাম তখন এইগুলোই পরতাম, আর এখন অ্যাকচুয়ালি তো ব্যাঙ্গালোরে এইগুলো পরার মতো ওয়েদার হয়ে গেছে। না মোটাও না, চলো তুমি যাবে কি যাবে না, বলো, এটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ না সুন্দর, এটা ভেরি সুন্দর, কমফোর্টেবল একদম, হ্যাঁ কমফোর্টেবল। চলেন, গুড ইভিনিং বিবি ফ্যামিলি, চলে এসেছি রিনি আর আমি আবার একটু বাইরে ঘোরাঘুরি করতে। না আজকে খাওয়া দাওয়ার জন্য আসিনি, আজকে একটু কাজ নিয়ে হাতে এসেছি। কালকে শপিং তো হয়েছে, কিন্তু রিনির আরও একটু শপিং বাকি আছে, বাড়িতে পরার কিছু কাপড় চোপড় লাগে, অ্যাকচুয়ালি না লাগে বলবো না, আমি বলেছিলাম যে চলো, ও অনেকদিন ধরে বলছিলে ওর বাড়িতে পরার ওই নাইট স্যুট নাইট গাউন ওগুলো লাগবে, তাই বললাম চলো পয়লা বৈশাখের জন্য আমার তো তোমার কিছু দিতে হবে, তোমাকে আমি নাইট স্যুট নাইট গাউনই দিই, পয়লা বৈশাখে এইসব কাজের জিনিসই চলে যায়। তো আমরা এসেছি কোথায়, এসেছি পিএনআর ফেলিসিটি মল, এখানে স্মার্ট বাজার আছে, লাস্ট টাইম ভাইয়ের সাথে এসেছিলাম, ভাই একেবারে ভালো জিনিস দেখিয়ে দিয়েছে, স্মার্ট বাজারে না খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো ভাবলাম যে চলো এখানে একটা ট্রাই করা যাক। কোথায় ও আটকে গেল কেন, পেমেন্ট হচ্ছে না নাকি একটু দেখে আসি, ভেবেছিলাম ওইটাই পেমেন্ট হচ্ছিল না, আর এই যে চলে এসেছি স্মার্ট বাজার, এখানে সব কিছু আছে জানো, রিলায়েন্সের ডিজিটাল আছে, ট্রেন্ডস আছে, স্মার্ট বাজার আছে, তো চলো। আমি কখনো ট্রেন্ডসে যাও নেই, গেছি কিন্তু আমার কখনো না ট্রেন্ডস থেকে কিচ্ছু কিনিনি, আমার কাছে একটা জামা নেই যেটা আমি না ট্রেন্ডসে যেতে হবে না, চলো স্মার্ট বাজার যাবো বলেছি না, ওখানেই যাবো, আমি বলছি না একই জিনিস মোটামুটি সবখানে। মুভি দেখবে নাকি, এখানে তো থিয়েটারও আছে, কি মুভি অনেকদিন যাই না আমরা মুভি দেখতে, সিকান্দার এসছে, সালমান খানের সিকান্দার, যেটা নাকি খুব বাজে হয়েছে, দেখবে। আমি এখানে অনেকগুলো টি শার্ট দেখলাম ওভার সাইজড, দেখে এটা একটা কালারটা পছন্দ হয়েছে, পিঙ্ক কালার, আর এখানে স্লিভলেস টি শার্টস দেখছিলাম, স্লিভলেস টি শার্ট এখন গরম দিনের জন্য তো সত্যি খুব প্রয়োজন হয়, কিন্তু এই এক্স্যাক্ট সেমটা ভাইয়ের কাছেও আছে, আর অন্য কোনো কালারও নেই, অন্য কোনো সাইজও নেই, এক্সেল একটাই পড়ে রয়েছে, বাকি পিছনেগুলোতে হুডি থাকা রয়েছে, তো হুডি আমার চাই না। রিনি দেখি কিছু পছন্দ হয়েছে কিনা, এটা একটা নিয়েছি হাতে তুলেছি, কিন্তু এটা নেব কি নেব না ঠিক বুঝতে পারছি না, কিছু পেলে মনে হয় মুখের ভঙ্গিমা দেখে যে কিছু পছন্দ হয়নি, কি আমার চাই বটম ভালো, তোমার কি এই কালারের প্যান্ট চাই, এই কালারের প্যান্ট চাই, হ্যাঁ কিন্তু যেই স্টাইলটা আছে সেটা আমার চাই না। আচ্ছা, তো তোমার কি লেগিংস চাই? না
লেগিংসও আছে, কিন্তু চুড়িপা আছে, চুড়িপা চাই না, অ্যাঙ্কেল চাই, অ্যাঙ্কেল পাচ্ছি না। তো কালার্স তো এখানেই আছে, গো কালার্স তো সামনে কাসাবানান্দিতেই আছে কয়েকটা এখন। কুর্তি বার করলাম, বাট তো ট্রাই করে দেখো একটা। তুমি ঘরে পরার নেবে বলছিলে না? এই কুর্তিটা সুন্দর, তুমি বার করে দেখো। না, তুমি ঘরে পরার নেবে বলছিলে না, নাইট স্যুট এগুলো? হ্যাঁ, এটাও সুন্দর। তো দুটো সাইজ নিয়েছে যে? দুটো? এটা এইগুলো না সাইজগুলো আমার কাছে ছোট ছোট হবে, জন্য আমি লার্জ বার করলাম, মিডিয়ামটা হবে না মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে। পেয়েছো এখানে নাইট স্যুট? তুমি যে নাইট স্যুটটা কোন দিকে, ওখানে? জানি না, হ্যাঁ মানে হ্যাঁ ওই তো ওইদিকেই আছে। হ্যাঁ, এটাও ভালো, আজরাক প্রিন্ট। অবভিয়াসলি আমি এতগুলো তো দেখবো না, নেবো না। ঠিক আছে, ট্রাই করো, যেটা একটাকে দুটোই নেবে। না চাইতে চাইতেও টুকটাক করে কেনাকাটি হয়েই যাচ্ছে, শপিং আর শেষ হচ্ছে না আমাদের। তবে কোনো ওকেশন না, কিছু না, ইটস জাস্ট লাইক কি বহুদিন ধরে অনেক কিছু কেনাকাটি হয়নি, তখন এখন মনে হচ্ছে এটা লাগবে এটা লাগবে। আর ডেলি যেহেতু বেরোতে হয় না, প্রচুর প্রয়োজনও থাকে। আর গরমটা যা পড়েছে ব্যাঙ্গালোরে, তোমরা ভাবতেই পারবে না। আর এইখানে আমরা দেখছি এখন অটো, বাড়ি যাবো, রিমোর কাজ আছে। কাজ কিছু না, আমরা চুল কাটানোর আছে, করাবো করে করে দুপুরবেলা আর পারি নেই, শরীর ছেড়ে দিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম আধ ঘন্টা। আর এমন হয়েছে, জাস্ট ঘুমিয়েছি, তার 15-20 মিনিট বাদে এসে ম্যাডাম ডাকাডাকি শুরু করেছে। আর এমনই ডাকাডাকি, মানে লাস্টে আমি চোখ খুলে ওকে দেখতেও পাচ্ছি না, আমি আবার ঘুমিয়ে পড়ছি, এরকম অবস্থা হয়ে গেছে। এখন ভাবছি এখন চুলটা কাটিয়ে নেবো, 8টা বাজে, গিয়ে একবারে করে তুমি ঘরেরগুলো শেষ করবে, ঘরের কাজ টাজগুলো করে নেবে, আমি একটু আমার ইয়েটা দেখে নেবো। লিফটের ফ্লোরটা কি সুন্দর না? এসেছিলাম কাটেন স্টাইলে, কিন্তু এখানেও আমার কাজ হলো না। বেসিক্যালি আজকে ঈদের জন্য সব সেলুনগুলোই বন্ধ, ঈদের বন্ধ বা এখন স্টাইলিস্ট নেই। তো দেখি আর একটু এগিয়ে যাই, ভেবেছিলাম এখানেই করিয়েই নেব, কিন্তু এখানেও বললো যে এখন আর হবে না। মোটামুটি মানে বেসিক্যালি আরও একজন আছে, আরও দুজন আছে, তো ওদের করতে করতেই দোকান বন্ধ হয়ে যাবে, তো পারবে না। তাই আমি এখন বেরিয়ে এগিয়ে যাচ্ছি SM গ্র্যান্ডমার্টের কাছে। ওখানে একটা সেলুন আছে, যদি ওখানে হয় তো হবে, আর নাহলে আজকে চুল কাটা হচ্ছে না। এটা আমার একটু আগেই ভাবা উচিত ছিল অ্যাকচুয়ালিতে, যে ঈদের জন্য হতে পারে, কারণ ম্যাক্সিমাম যে হেয়ার স্টাইলিস্টগুলো থাকে বা চুল কাটার ছেলেগুলো থাকে, সেগুলো সব মুসলিমই হয়। তো ওরা আজকে কাজ করবে না, এটা আমার জানা উচিত ছিল, একদম মাথার থেকে বেরিয়ে গেছে। যা, ঠিক আছে, দেখি একটা লাস্ট ট্রাই নেই, যদি হলো তো হলো, না হলে নেই। বাড়ি এসে অ্যাজ ইউজুয়াল কাজ, কিচেনের মধ্যেই চলে এসেছিলাম। বানাচ্ছি হচ্ছে ভাত, আমার জন্য 2টো রুটি অলরেডি বানিয়ে ফেলেছি। কাঁচা কলার তরকারিটা দিদি বানিয়েছে, আমি জানি না রিমো তোমাদের বলেছে কিনা, কারণ আমি তার ভিডিওটা দেখি না, সাথে কথাও হয়নি। খোসাওয়ালা কাঁচাওয়ালা তরকারি বানিয়েছে, খোসাগুলোকে জাস্ট পিলার দিয়ে ছুলেছে, ভালো করে চাকু দিয়ে পরিষ্কার করেনি, যার জন্য খোসা খোসা হয়ে রয়েছে পুরো তরকারিটাতে। আমি এত রাগ হচ্ছে, আমি তোমাদেরকে কি বলবো। যাই হোক, এখন দেখি কালকে এগুলো না ফোনে ফোনে বললে হবে না, সামনে থেকে ডেকে কথা বলতে হবে, এটাই একটা অসুবিধা হয়ে যাচ্ছে। চাইছিলাম এরকম সময়টাতে, কিন্তু যাতে ফ্রেশ রান্নাটা সকালে তৈরি হয়, রাতের বেলাতে হলে তারপর সেটা খেয়ে পরের দিন আবার গোছানো, ইটস ডিফিকাল্ট। সেই সব ভেবে টেবেই সকালে রাখা, কিন্তু এরকম যদি হয় তাহলে তো একজনকে ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে। তা আমরা কি আমাদের কাজকর্ম ফেলে রান্নার লোকের পিছনে দাঁড়িয়ে থাকবো? জানি না। এখন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি বানিয়ে নিয়েছি 2টো রুটি, ডাল আর তরকারি, এখন খেয়ে নেবো। আমি একটুকু ওয়েট করতে পারছি না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো রিমো এখন এসে পৌঁছায়নি, ভাইও এসে পৌঁছায়নি, তো আমি খেয়ে নিচ্ছি, তারপর ওরা আসলে ওরা খেয়ে নেবে। শেষমেশ সেই হার্লোড রোডের কাছে ইডলি বার, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে আসি মাঝে মধ্যে আর সবজি কিনতে আসি, তার সামনে একটা টোনিয়ান গাই আছে, ওখানেই কাটাতে হলো। ছোট ছোট লোকাল যেগুলো আছে সব বন্ধ, আর এখানেও মানে রিকোয়েস্ট করে করাতে পেরেছি, তাও মানে আজকে করানো খুব উচিত ছিল, খুব দরকার ছিল আমার, কারণ কালকে পরশু আমার না খুব 2টো ইম্পর্টেন্ট মিটিং আছে, আর ওরকম দাঁড়িয়ে বাড়িয়ে যেটা ভালো লাগে না। চলো এবার যাই বাড়ি। রিনি ফোন করছিল যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি বললাম তুমি খেয়ে নাও। চলো, আজকে লাঞ্চের টেবিলে শুধু আমি আর ভাই। রিনি আগেই ডিনার করে নিয়েছে, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এটা হচ্ছে কাঁচা কলার তরকারি, যেটা আজকে আমাদের নয়না দিদি বানিয়ে গেছে, তোমাদের দেখাই। কাঁচা কলা কেটেছে খোসা টোসা সমেত, মানে এটাও কি মানুষকে আবার বলে দিতে হয় যে কাঁচা কলাটা কীভাবে কাটতে হয়? খোসা সমেত কাঁচা কলা কেটে এটাকে তরকারি, আর কাঁচা কলার কাটারও ঢংটা একবার দেখো, একটা পিস এই সাইজ, একটা পিস এই সাইজ। যাই হোক, নেক্সট টাইম একটু আসলে বলে দিতে হবে। তো আজকে রান্না হয়েছিল এটা, তার সাথে যে মিক্স ডাল দেখিয়েছিলাম রেখে গেছি, এগুলো সব।
আর সাথে এই যে কুদরি ভাজা করেছে। ঘুমাই আমরা, ঘুমাই। হ্যাঁ ঘুমাই, বাকিদের নিয়ে পড়তে একবারে। জানি রে ভাই, আমি এমনিই বলছি। আসো আসো আসো, বসো। জল খাবে? হ্যাঁ কিছু খেবা? দই খাবে? মিষ্টি দই না কিন্তু, টক না। তুমি যে উঠটা ভাবতেছো, জিনিস নিছো? আচ্ছা, গঙ্গা জলটা পরে দেবো। কি ফালাই দিলে আবার? অভ্র এসেছিল কিছু জিনিস অনেক দিন ধরে দেবো দেবো করতে করতে আর দেওয়াই হচ্ছে না। সেই জিনিসগুলো ফাইনালি আজকে অফিসে গাড়ি নিয়ে গেছে, আর যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়িতে ঢুকে জিনিসগুলো নিয়ে গেল। তবে রিনি কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই। শরীর ভালো নেই বলতে সন্ধ্যাবেলা থেকে আমার মাথা ধরে গেছে, আর এই কারণেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ও একটু রেস্ট করবে করে বসেছিল, তারপরে বসে বসে ঘুমিয়েই পড়েছে। কিন্তু আমার তোমাদের সাথে একটু অন্যরকম আলোচনা রয়েছে। কিন্তু এই দেখতে পাচ্ছ রুম অন্ধকার হয়ে রয়েছে, কারণ আমি বসে বসে এদিকে রিনি ঘুমিয়ে পড়েছে দেখে আমি জাস্ট ডিম লাইট জ্বালিয়ে এদিকে মানে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে আমি আমার অফিসের কিছু কাজ শেষ করছিলাম ল্যাপটপে। তো আমি একটু কাজটা শেষ করে নিই, তারপরে ফিরে আসছি। এটা দেখে হয়তো মনে হতে পারে যে আমি কোনো কার্টুন দেখছি, কিন্তু এটা কার্টুন না, আমার অফিস থেকে একটা কোর্স চলছে। তো সেই কোর্সটার জন্য এখানে একটু পড়াশোনা চলছে আমার। আচ্ছা, অনেক লেট হয়ে যাচ্ছে, বেশি সময় নেব না তোমাদের একটু আগে বললাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বা একটা কথা তোমাদের সাথে আলোচনা করব। সেই কথাটা হচ্ছে একজনের কমেন্ট এসেছে, অ্যাকচুয়ালি দুটো পরপর কমেন্ট এসেছে আমাদের ব্লগসের মধ্যে। তো সেই কমেন্টেরই উত্তরটা ভাবছি যে কমেন্টের মাধ্যমে না দিয়ে, কমেন্টের রিপ্লাই না করে ভিডিওতেই এটার রিপ্লাইটা দেওয়া বেশি উচিত হবে, কারণ কমেন্টটা অনেকটা লম্বা, আর এটা যদি আমি ভালো করে ভেঙে বলতে চাই এটা আমি অতটুকু জায়গার মধ্যে লিখে শেষ করতে পারবো না। আগে কমেন্টটা দেখাচ্ছি, কি লিখেছেন। কমেন্টটা হচ্ছে আমাদের গতকালের ব্লগ যেটা আমরা আপলোড করেছিলাম সেখানে এসেছে। অনন্যা বিশ্বাস লিখেছেন, অনন্যাদি, আমি দি করে তোমাকে সম্বোধন করছি, কারণ তুমি ভাই বলে ডাক দিয়েছো, তাই দি বলেই সম্বোধন করে কমেন্টটা করছি। আজকের ব্লগে ভালো একটা ইনফরমেশন ছিল সম্প্রাপ্তি। আপনার ভাইয়ের ব্যাঙ্গালোর কেন? কাশ্মীরের সবজিও ভালো লাগবে না। প্রবলেম হয় যখন মানুষ নিজে জায়গা থেকে বেরিয়ে আসে পেটের দায়ে, কিন্তু যেখানেই থাকে ওই জায়গার কমপ্লেন করে বেড়ায়। কী লাভ হয় তাতে? কর্ণাটকা তো মার্গেরিটাতে যাবে না, বরং উল্টো মার্গেরিটা উঠে আসবে ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি, গুরগাঁও গেলে আবার পলিউশনের কমপ্লেন করবে। কমপ্লেনের শেষ নেই। রিমো তো ভালো রান্না করে, রান্নার লোক কেন? আচ্ছা, কমেন্টের দুটো ভাগ আছে। আমি দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা আগে দিতে চাই, যে রিমো ভালো রান্না করে, তাও কাজের মানে রান্নার লোক কেন? রান্না শুধু আমি একা ভালো করি না, রিনিও কিন্তু খুব ভালো রান্না করে, খুবই ভালো রান্না করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো রান্না করা আর ভালো রান্না করার সময় বের করে নেওয়া, দুটোর মধ্যে একটু না চাপ আছে। চাপটা এই কারণে হচ্ছে কারণ আমরা দুজনই অফিস থেকে বাড়ি ঢুকতে আমাদের সেই 7টা 7:30 হয়েই যায়। অনেকবার এই কথাটা আমরা ব্লগের মধ্যে বলেছি। তারপরে আমাদের রান্নাবান্না শেষ করতে 9টা 9:30 হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে উঠতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে আর বাকি কাজের জন্য না একেবারেই সময় থাকছে না। আরও স্পেসিফিক্যালি যদি বলতে চাই, এই যে দেখলে একটু আগে আমি একটা কোর্স নিয়ে বসেছিলাম, তো আমাদের অফিস থেকে কিছু কোর্সেস অ্যাসাইন করেছে বলতে পারো, আর কিছু কোর্সেস আমি নিজে নিয়েছি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো সেগুলোর জন্য তো একটু সময় বের করতে হবে। এবার রান্নাবান্নাতে ঢুকে থাকলে ওখানে অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে কাজের মানে একটা রান্নার মানুষ রাখা, যেন রান্নার ইয়েটা নিয়ে আমাদের বেশি মাথা খাটাতে না হয়, আর আমরা ওই সময়টা অন্য কিছুতে দিতে পারি। প্লাস রিনিও দেখছো একটু নিজের হেলথ নিয়ে কনসিয়াস হয়ে যায়, ওয়াকে যাচ্ছে, ওয়াক করে আসার পরে রান্না করা, বা আমি এই যে কোর্সের মাঝখানে রান্না করা, সব কিছু মিলিয়ে হয়ে উঠছে না। এই কারণেই রান্নার একটা মানুষ রাখা। আমাদের রান্না ভালো মন্দ এগুলো সব মিলিয়ে নিতেই হবে একটু, সেটা আমরাও জানি প্রথম অসুবিধা হবে, কিন্তু এটা আমরা মানিয়ে নেবো আস্তে ধীরে। ক্যামেরাটা হাতে ধরে হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো, তাই ট্রাইপডে লাগিয়ে নিলাম। একটু লম্বা উত্তরটা হবে তো, তাই হাতে ধরে এতক্ষণ পারবো না। প্রথম ভাগের মানে কমেন্টের প্রথম ভাগের প্রশ্নটাও উত্তর দিচ্ছি।
যে ব্যাঙ্গালোরে এসেছি, ব্যাঙ্গালোরের বিষয়ে কেন কমপ্লেন করছি, ব্যাঙ্গালোরে কিছু পছন্দ না না। জাস্ট ফর ইউর ইনফরমেশন, আমিও কিন্তু ব্যাঙ্গালোরের আছি প্রায় 18 বছর। তুমি কমেন্টের মধ্যে লিখেছো যে তোমরা এখানে প্রায় 26 বছর ধরে আছো ব্যাঙ্গালোরে। আমারও কিন্তু এখানে 18 বছর হয়ে গেছে। ব্যাঙ্গালোরকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানে এটা নয় যে এটার বিষয়ে কোনো খারাপ কিছু বলতে পারবো না। ভালো তো আমরা সবাইকেই, মানে ভালো তো আমরা, যদি এটা লোকজনের এক্সাম্পল নিয়ে বলি, আমার মাও আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার মানে এটা না যে আমি কিছু খারাপ করলে আমার মা আমাকে কোনো কিছু বলবে না। সেম ব্যাপারটাই এখানে প্রযোজ্য, যে ব্যাঙ্গালোর ভালো, অনেক কিছু করছে, অনেক কিছুর মধ্যে এগিয়ে রয়েছে, তার মানে যেখানে পিছিয়ে রয়েছে সেটা যে আমি কাউকে মানে চোখের সামনে তুলে ধরে দেব না, সেটা আমি পারছি না। এবার বলছি যে কেন কমপ্লেন্ট। এবার প্রথমে এটা বলি যে ভাই কিন্তু ব্যাঙ্গালোরেই থেকেছে 10 বছর, 2011 থেকে 2021 পর্যন্ত ভাই কিন্তু ব্যাঙ্গালোরেই ছিল। ওরও পড়াশোনা, প্রথম চাকরির পার্টটা এখানেই ছিল। তারপর 2021 ওয়ার্ক ফ্রম হোম পাওয়ার কারণে ও এখন বাড়ি গেছে। আর বাড়িতে যেটা হয়, এখানে এতদিন যখন অভ্যস্ত হয়ে গেছে, আমরা যেরকম থাকতে অভ্যস্ত হয়ে গেছে, এবার যখন আমরা বাড়িতে যাই, আমরা যখন 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য বাড়িতে যাই, ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা নিজেরাই বলি যে এই সবজির টেস্টটা আলাদা, এখানে সবজির টেস্টটা আলাদা। তো সেটার মধ্যে কোনো ভুল আছে করে তা আমার মনে হয় না অনন্যদি। আর এখন দ্বিতীয় কথাটা বলি যে পেটের দায়ে আমরা ব্যাঙ্গালোরে এসেছি। কর্ণাটকা উঠে বা ব্যাঙ্গালোর উঠে মার্কেটে যাবে না, কিন্তু মার্কেটে উঠে ব্যাঙ্গালোরে আসবে। এখানে আমার একটা বিশাল বড় আপত্তি রয়েছে এই কমেন্টটা নিয়ে। কারণ হ্যাঁ, আমরা উঠে এসেছি, ব্যাঙ্গালোর একমাত্র জায়গা নয় যেখানের মধ্যে মানে মানুষরা পড়তে যায়, পড়াশোনার জন্য অনেক জায়গাতে যায়। চাকরির স্কোপ এখানে আছে, তাই চাকরির জন্য এসেছি। কিন্তু এখানে কিন্তু আমাদেরকে কেউ ফ্রিতে চাকরি দেয় নাই। আমরা সবাই কষ্ট করে চাকরিগুলো অর্জন করেছি, আমরা পড়াশোনা করেছি, চাকরির জন্য খেটেছি, ইন্টারভিউ দিয়েছি। আমাদের স্কিল, আমাদের কি বলবো, আমাদেরকে দেখে শুনে টেস্ট করে আমাদেরকে চাকরিগুলো দেওয়া হয়েছে। কেউ আমাদেরকে বাস এমনি এসে চাকরিটা হাতে ধরিয়ে দেয়নি। এটার জন্য আমরা কষ্ট করেছি, আমরা কষ্ট করে এই চাকরিটা নিয়েছি। এবার যেখানে কমপ্লেন করার কথা বলছো, যে কেন আমরা এখানে যেখানে থাকি, যেখানে খাচ্ছি, ওখানেই কমপ্লেন করছি, কেনই বা করবো না? আমি সেটার সত্যি একদম আমি একদম এটার আই এম নট এবল টু র্যাপ মাই হেড অ্যারাউন্ড দিস হোল কমেন্ট। আমি ইংলিশেই বললাম, কারণ আমি অ্যাকচুয়ালি ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না বাংলাতে আমি এটাকে কীভাবে এক্সপ্রেস করবো। আমি সত্যি বুঝে উঠতে পারছি না যে এটাকে আমি কীভাবে রিয়্যাক্ট করবো। কারণ ব্যাঙ্গালোর আমাদেরকে কিন্তু খাবার জুটিয়ে দিচ্ছে না, আমরা নিজের খাবার নিজেই জুটাচ্ছি। ডিফারেন্সটা এটাই যে ব্যাঙ্গালোরের থেকে জুটাতে হচ্ছে, মার্কেটের থেকে জুটাতে পারছি না। সেটা কেন পারছি না সেগুলো তো আলাদা, প্রতিটা গভর্নমেন্টেরই আলাদা। সেটা তার মানে এটা না যে আমি আসামের ক্রিটিসিজম করব না। আসামের গভর্নমেন্ট ওরকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনতে পারছে না, বা ওখানে এত কি বলে এগুলো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এত বেশি যে ওখানে কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করতে চাইছে না। তার মানে কি এটা যে আমি আসামের বিষয়ে কোনোদিনও খারাপ বলবো না জাস্ট বিকজ এটা আমার জন্মস্থান? ওখানেও খারাপ আছে। মার্কেটের বিষয়েও আমি বলি যে মার্কেটে তো সত্যিই কিছু নেই। আজকের ডেটে যদি আমি বলি আমি মার্কেটেতে গিয়ে থাকবো, চিন্তা করলে আমি 2 সপ্তাহ বেশি নিজেকে মার্কেটে থাকার মতো দেখতে পারি না। ভাই আছে, কারণ ভাইয়ের ওয়ার্ক ফ্রম হোম চলছে, মা ওখানে একা থাকে, সেই কারণে ভাই মায়ের সাথে সময় কাটাচ্ছে। এখন একা এখানে থাকলেও ঘরেই বসে থাকে, ওখানে গিয়ে মায়ের সাথে বাড়িতে থাকে, অ্যাটলিস্ট মারও হেল্প হয়, মাও একা থাকে না। এখন মারও বয়স হচ্ছে। যাই হোক, কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। কথাটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে যেটা বলছিলাম, ব্যাঙ্গালোরে কিন্তু কেউ আমাদেরকে ফ্রিতে কিছু দিচ্ছে না। এখানে আমরা যে থাকছি তার জন্য রেন্ট দিচ্ছি, রাস্তাঘাটে উঠতে বসতে, চলতে ফিরতে, খেতে আমরা এক একটা অ্যাক্টিভিটির জন্য টাকা পে করছি, ট্যাক্স পে করছি। প্রতিটা জিনিসের উপরে ট্যাক্স পে করা হচ্ছে, জিএসটি পে করা হচ্ছে। জিএসটির কিন্তু 2টো পার্ট হয়, সিজিএসটি অ্যান্ড আইজিএসটি। ওগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছে যায়। তো আমরা যেখানে ট্যাক্স পে করছি, টাকা দিয়ে থাকছি এখানে, সেখানে আই থিঙ্ক আমাদের অধিকার আছে এটার বিষয়ে ভয়েস রেজ করার, যে এখানে আমি ট্যাক্স দিচ্ছি, যেখানে ওই ট্যাক্সেরই সরকার কিন্তু কোনো কিছুই আমাদেরকে ফ্রিতে দিচ্ছে না। সরকার নিজের টাকা লাগাচ্ছে না, বা সরকারের যে লোকগুলো বসে আছে এত কোটি কোটি টাকা নিয়ে, তারা কিন্তু নিজেদের টাকা দিয়ে রাস্তাঘাট বানিয়ে দিচ্ছে না আমাদের ইউজের জন্য।
সে আমাদের থেকেই ট্যাক্স নেয়, আমাদের ইনকাম থেকে ট্যাক্স কাটছে, আমরা একটা জিনিস যেগুলো ব্যবহার করি তার থেকে ট্যাক্স নিচ্ছে, সেই সব ট্যাক্স দিয়ে আবার আমাদেরকে জিনিস বানিয়ে দিচ্ছে। আর সেখানে আই থিঙ্ক আমাদের ভয়েস আছে যে আমি ওখানে কমপ্লেন্ট করতে পারি, আমি আওয়াজ তুলে ধরতে পারি যে হ্যাঁ আমার এর থেকে বেটার ফ্যাসিলিটি চাই। আই ডোন্ট থিঙ্ক এখানে কিছু ভুল আছে। ইনফ্যাক্ট আমি যদি এটা বলি যে আমি ঘুরতে গেলেও আমি ওখানে টাকা দিয়েই ঘুরছি, তো আই ক্যান ডিমান্ড ফর বেটার রোডস, আই ক্যান ডিমান্ড ফর বেটার ইনফ্রাস্ট্রাকচার। আই ডোন্ট থিঙ্ক এখানে কিছু ভুল আছে। যদি জানি না যারা তোমরা দেখছো, যদি তোমাদের মনে হয় আমি ঠিক বলছি প্লিজ জানিও, আর যদি তোমাদের মনে হয় অনন্যাদি ঠিক বলছে সেটাও জানাতে পারো, কোনো আপত্তি নেই। কিন্তু আমার পার্সপেক্টিভ আমাকে এটাই বলে যে আমি যেখানে টাকা দিয়ে, আমি নিজের হার্ড আর্নড মানি থেকে ট্যাক্স দিয়ে সরকারকে আমি এখানে থাকছি, সেখানে আমার বলার একটা জায়গা রয়েছে। মানুষের পেটিশন কেন বের করে? আর এরকম তো না যে আমি একা কমপ্লেন করছি, এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক আছে যারা কমপ্লেন করছে। আর সবার বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই হয় যে সরকারের কানে কিছুই যাচ্ছে না। তো তুমি এত ভয় পেও না, সরকার আমার বলাতে কোনো কিছুই চেঞ্জ হবে না। কিন্তু I have my rights. I have my right to raise my voice against anything that is not right, that does not sit right with me. আমি ওখানের মধ্যে বলতে পারি আমি জাস্ট বিকজ আমি এখানে থেকে এখানে কামিয়ে খাচ্ছি, ব্যাঙ্গালোর আমাকে কিন্তু টাকাটা এমনি দিচ্ছে না, বা সরকার আমাকে টাকা দিচ্ছে না। আমি প্রাইভেট ইনস্টিটিউশনে কাজ করি, আমি রোজ খাটি, মাস শেষে আমার বেতন আসে, সেই বেতন থেকে সরকার টাকা কাটে। সেই প্রতিটা জিনিস যেটা আমি পুরো মাস ধরে ইউজ করি, কেনার পরে ইউজ করি, প্রতিটা জিনিসের সরকার ট্যাক্স কাটে। সেই ট্যাক্স দিয়ে সরকার আমাকে আমার সুবিধাগুলো দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে। সুবিধা কতটা দিচ্ছে বলতে পারবো না, সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আর সেই সুবিধা যদি ঠিকঠাক না আসে সেটার প্রতি I will raise my voice. So I think আমি এটা অ্যান্সারটা দিতে পেরেছি। সেকেন্ড যেটা প্রশ্ন, আরও একটা যেটা কমেন্ট আছে সেটা নিয়ে আর আজকে আলোচনা করলাম না। আই হোপ আমি উত্তরটা ঠিকঠাক দিতে পেরেছি। চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। একটু বেশি লম্বা হয়ে গেল লাস্টের, এটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, বা বলতে পারো একটু বেশি অনেকগুলো ফিলিংস আছে মনের মধ্যে বলার, সব কিছু একসাথে ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের এই ভিডিওটাকে এই নোটে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।